এবার ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সামনেই দুর্গাপুজো, তার আগে শহর থেকে গ্রামে চলছে জমজমাট কেনাকাটা। কিন্তু এই উৎসবের আমেজে বড় প্রশ্ন রয়ে গিয়েছে, আজ থেকে কি সত্যিই বড় পরিবর্তন আসছে বাংলায়? হাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস বলছে এই সপ্তাহে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়ায় ভিন্ন ছবি ধরা পড়বে। তাদের মতে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ ভারী বৃষ্টি নামতে পারে। দমকা হাওয়ার সঙ্গে বইবে ঝড়ো বাতাসও, ফলে পাহাড় অঞ্চলের বাসিন্দাদের বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। অন্যদিকে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সীমিত থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সোমবার কিছুটা বৃষ্টি হবে। তবে এরপর থেকেই ধীরে ধীরে আবহাওয়ার ছবিতে পরিবর্তন দেখা যাবে। মঙ্গলবার থেকে বড় পরিবর্তন বাংলার আবহাওয়ায় আসবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কলকাতা শহরও বাদ যাবে না। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আংশিক মেঘলা আকাশের সঙ্গে এই ঝড় বৃষ্টি মিলিয়ে অস্বস্তির আবহাওয়া তৈরি হবে। বুধবারও একই ধারা বজায় থাকবে, যদিও বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিকের পথে ফিরবে। ফলে সপ্তাহের দ্বিতীয়ার্ধে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় খানিকটা স্বস্তি ফিরবে। তবে উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সামগ্রিকভাবে বলতে গেলে মঙ্গলবার থেকে বড় পরিবর্তন বাংলার আবহাওয়ায় আসছে। দুর্গাপুজোর আগে এই হঠাৎ ঝড় বৃষ্টি পুজোর কেনাকাটা কিংবা প্রস্তুতিতে খানিকটা বাধা আনতে পারে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আজ রাত থেকে আগামীকাল সকাল 8টার মধ্যে দেশের বেশ কিছু স্থানে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং ঢাকা বিভাগের বেশ কিছু স্থানে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপটি চলে গেলে পরবর্তী সময়ে দেশের অভ্যন্তরে মৌসুমী অক্ষরেখা প্রবেশ করতে পারে। এর ফলে আগামী 20 থেকে 21 আগস্ট হতে পরপর কিছুদিন দেশের অনেক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা এটাকে একটি বৃষ্টি বলে ঘোষণা করতে যাচ্ছি। আপাতত সিস্টেমের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় রোদ মেঘের ফাঁকে ফাঁকে ঝাঁকে ঝাঁকে স্বল্পস্থায়ীভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই প্রক্রিয়া আরও 3 দিন চলতে পারে।